হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার, সকাল এখন 8:30টার মতো বাজে। কিন্তু আমি চলে এসেছি কিচেনে। বাইরে এখন কিন্তু বেশ অন্ধকার, এখনও সকালের আলো ফোটেনি। কিচেনে এসেছি কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না হবে। গতকাল আমি একটা মাশরুমের প্যাকেট নিয়ে এসেছিলাম। জার্মানিতেই প্রথমবার মাশরুমের প্যাকেট কিনে নিয়ে এসেছি। মাশরুম এখানে খুবই পাওয়া যায়, কিন্তু আমার এর আগে কখনোই কেনা হয়নি। যাই হোক, এইরকম বড় বড় সাইজের দুটো কালকে মাশরুম দিয়ে আরও অনেক ভেজিটেবল মিশিয়ে শর্টে ভেজিটেবল করেছিলাম, আর এতটা পড়ে আছে। তো কি করব বুঝতে পারছিলাম না, তো অভিষেক বলল মাশরুমের কারি করতে। তো সেই জন্যই সকাল সকাল রান্নাঘরে আসা, আর মাশরুমগুলোকে ক্লিন করতে, পরিষ্কার করতে এগুলো তো সময় লাগে, তাই একটু তাড়াতাড়ি এসেছি রান্নাঘরে। আজকে আবার রান্নাটা একটু তাড়াতাড়িও কমপ্লিট করতে হবে। এর কারণ আছে, আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। যাই হোক, মাশরুম আমাদের বাড়িতে সবসময় যেটা খাওয়া হয় সেটা অনলি ভাজা করে খাওয়া হয়, ডিপ ফ্রাই করে খাওয়া হয়। তবে অনেককে শুনেছি মাশরুমের পোস্ত বানিয়েও খায়, কিন্তু আমাদের বাড়িতে সেটা বানানো হয়নি। কারণ আমাদের ওখানে যে মাশরুমটা আমরা খাই, যেটাকে আমরা বলি খড়ে যে মাশরুমটা হয়, খড় ছাতু বলি, ওর টেস্ট অসাধারণ। ওর টেস্টের কাছে এই টেস্টগুলো কিছুই নয়। ওটা একবার খেলে এই মাশরুম খেতে আর ইচ্ছে করে না। যাই হোক, আমি তো ওইটা খেয়েই অভ্যস্ত। কোনোদিনই মাশরুমের কারি টারি কখনোই বানানো হয়নি বাড়িতে, আর আমিও কখনো খাইনি এর আগে। কিন্তু অভিষেক মাশরুমের কারি খেতে খুবই পছন্দ করে শুনেছি। তো আমি ভাবলাম তাহলে আজকে মাশরুমের কারিটাই বানাই। আর অভিষেকও বলল মাশরুমের কারি বানিয়ে দিলে ও নাকি ভাত খেয়ে নেবে। তো যাই হোক, এখানে বেশ বড় বড়ই মাশরুম এগুলো আছে, 6টা 7টা। আশা করি আমাদের একবেলা হয়েই যাবে। মাশরুমগুলোকে আমি একটু বড় সাইজ করে কাটছি। তার আগে দেখতেই পেলেন যে ওগুলোকে আমি বাইরের যে খোলটা থাকে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তাতে একটু আপড়া খাপড়া হয়ে গেছে। যাই হোক, মোটামুটি বড় বড় সাইজ করে কেটে খুব ভালো করে ওকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। কারণ এরপর আমি এতে লবণ আর হলুদটা মাখাবো, যাতে মাশরুমটা আর একটু নরম হয়ে যায়। মাশরুমের কারিতে আমি দেখেছি লোকেরা নর্মালি আলু টালু দেয় না, কিন্তু আমি একটু আলু দেবো, কারণ আলু ছাড়া আমার এমনি চলে না। আর আজকে বাড়িতে আর অন্যান্য কিছু রান্নাও করব না, এই মাশরুম কারিটাই করব, তো একটু আলু না দিলেই নয়। আবার অভিষেকও বলছে আলু যেন মাস্ট থাকে তরকারিতে, তাই আমি একটু আলু যোগ করছি। যতটা মাশরুম ততটাই আলু দিচ্ছি। সেফার সাইড হিসেবে আমি আলুটা মেনলি দিচ্ছি, কারণ আমার তো অতটা মাশরুম কারি পছন্দ নয়। আজকে খেয়ে দেখব। এর আগে আমি একবার টেস্ট করেছিলাম, একটা বিয়ে বাড়িতে দিয়েছিল, আমার সেখানে ভালো লাগেনি। তাই আমি মাশরুম কারি কখনোই এর আগে খাইও নি, ওই একবারই খেয়েছিলাম। তো সেফ সাইড হিসেবে আমি একটু আলু দিয়ে রাখছি, অ্যাটলিস্ট খেতে যেন পারি সেই হিসেবে। এরা রান্না কি দেখাবো, নর্মাল কারি মানে ওই নর্মাল মাংস যেভাবে হয় সেভাবেই, অল্প একটু কম তেল দিয়েছি। তবে অনেকে এটা কিন্তু ভীষণ রিচ করে বানায়। আমি অতটাও রিচ করছি না, তবে হ্যাঁ, একদমই হালকা পাতলাও কিছু করছি না, মোটামুটি একটা করছি। আমার তো এখানে কড়াটা বড্ড বড়, তাই যখন ভিডিও করি না, তলায় তরকারিটা পড়ে থাকে, দুজনের তরকারি তো একদম নিচে পড়ে থাকে। এই দেখুন, নুন হলুদ মাখানো যে মাশরুমটা ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে এবার ভালো করে কষিয়ে রান্নাটা করব। মাশরুমে জল খুব বেরোতে থাকে, এই জন্য খুব স্লো আছে আমি প্রায় 45 মিনিট ধরে রান্নাটা করছিলাম। দেখুন কতটা জল এখনও মরে গেছে, আর একটু আছে, এটা একদম বসে গেলে তারপরে আমি একটু গরম মশলা আর অল্প একটু ঘি, যদি অভিষেক খেতে তো চায় না, আমার নিজের জন্য অল্প একটু ঘি দিয়ে দেবো। যাই হোক, রান্না আমার হয়ে গেছে। এখন কটা বাজে বলুন তো? মাত্র সকাল 11টা। আমরা করছি লাঞ্চ। গরম ভাত নিয়ে নিয়েছি, মাশরুমটা দেখুন একদম বসা বসা করেছি, আর সেই সঙ্গে শুধুমাত্র ডিম সেদ্ধ করেছি, আর অল্প একটু শশা কেটে নিয়েছি। বললাম না এর আগে যে আমি আজকে কিছুই বানাবো না, শুধু মাশরুম কারিই বানাবো। যাই হোক, থালা কিন্তু দেখতে মন্দ লাগছে না। অভিষেককে দিয়ে দাঁড়ান, খেয়ে নিগো। এটা কি মাশরুমের তরকারি? দেখি কেমন হয়েছে। জীবনে প্রথমবার আমি জীবনে প্রথমবার করলাম। তুমি আগে খেয়েছো? হ্যাঁ, মাংস? আমি জানি না। অভিষেক তো ভালোই বলছে, আমি খেয়ে একটু রিভিউ দিই, দাঁড়া। কেমন হয়েছে? ভালো লাগেনি? আমার তো ভালো লাগছে, দারুণ। আমার অতটাও ভালো লাগেনি। তোমার মাশরুম মাশরুম গন্ধ। মাশরুম কি গন্ধ করবে? মাশরুমের কি খাসি গন্ধ করবে নাকি? খাওয়া যাবে, কিন্তু আহামরি কিছু নয়। আমার ভালো লাগছে। লাঞ্চ সারার পরই আমরা স্নান টান করেছি। আর এই দেখুন, কেন সকাল সকাল খেয়েছিলাম, কারণ আজকে বানাবো একটা
আলাদা জিনিস। তার জন্য সকাল থেকে আমি মসুর ডালটা বেশ অনেকটাই পরিমাণে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন ফুলে বেশ অনেকটাই হয়ে গেছে। ওটাকে এবার একটু ভালো করে বেটে নেব। আচ্ছা, কি বানাবো না বানাবো সেটা একটু পরেই বলছি। আপাতত ভালো করে এটাকে মিহির মতো করে পেস্ট করলাম। আর অভিষেককে এখানে বসিয়ে দিয়েছি দেখুন অন্য একটা কাজে। আমাদের যে ওই ওভেনের ট্রেটা হয়, ওই ট্রেটাতে ভালো করে সর্ষের তেল মাখাতে ওকে বসিয়ে দিয়েছি। এই ট্রেটাকে আমি ওভেনে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যাতে একটু হালকা গরম হয়। এই গরম অবস্থায় তেলটা আমি মাখাচ্ছি। আশা করি যা বানাবো তাতে এটাই হয়ে যাবে, এতেই ধরে যাবে। যাই হোক, আমার আর কী কী উপকরণ লাগছে একবার দেখিয়ে দিই। পোস্ত লাগছে, এখানে জল একটা কাঠি নিয়েছি, লবণ নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। আচ্ছা, কি বানাবো আপনাদেরকে আর সাসপেন্স ক্রিয়েট না করে বলেই দিই। আজকে দেখুন হামবুর্গে বেশ ভালোই রোদ বেরিয়েছে, রবিবার, কিন্তু আজকে রোদটা সুন্দর বেরিয়েছে। যেদিনই রোদ বেরোয় সেদিনই আমরা রোদের সৎ ব্যবহার করে নিই। আজকে ভাবলাম তাই এর সৎ ব্যবহার করা যাক বড়ি বানিয়ে। সুন্দর রোদ আমাদের বাড়িতে, এই যে রোদটা আসে ব্যালকানিতে, একটু পড়ন্তি রোদটাই আসে, 12টার আগে রোদ আসে না। সেই জন্যই এই বড়ি বানানোর জন্য প্রসেসটা একটু লেট করেই শুরু করছি। তার আগে পুরো লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। বড়ি বানানোর জন্য আমার কাছে তো কোনো উপকরণ নেই। মায়ের কাছে সকাল থেকে জিজ্ঞেস করলাম, মা বলল বোরোলিনের মুখটা কেটে, বাড়িতে তো কাপড় দিয়ে বানানো হয়, কাপড়ের মধ্যে বোরোলিনের মুখটাকে ঢুকিয়ে দেয়, তার মধ্যে বড়ি দেওয়া হয়। এখানে তো আমার কাছে কাপড় নেই। মা বললো তাই নর্মাল প্লাস্টিক না নিয়ে একটু মোটা যে প্লাস্টিক হয় ওই প্লাস্টিকের মধ্যে বড়িটা দিতে হবে। তো আমার কাছে মুড়ির প্লাস্টিক ছিল, তো ওই মুড়ির প্লাস্টিকেই দিচ্ছি। আর এখানে আমি ওই কলাইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য অল্প একটু পোস্ত আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটাবো, একদম সাদা হয়ে যাবে। আর ওই অল্প একটু যে নিয়েছি না, ওইটা অনেকটা বেড়ে যাবে। যাই হোক, প্রথম বড়ি আমি দেবো না, অভিষেক বলছে যে ও নাকি বড়ি দিতে বেশ এক্সপার্ট, ওই বড়ি দেবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি এটা কলাইটা দেবে আর ফেটে দেওয়ার কাজটা করে দিই, ও তাহলে যখন বড়ি দেবে বলছে ওই দিক। কিন্তু অভিষেককে বড়ি দিতে গিয়ে হয়েছে এক কাণ্ড। ওকে তো আমি সুন্দর করে রেডি করে দিয়েছি, আর প্লাস্টিকের সাইজটা ঠিক কতটা করা উচিত ছিল এটাও আমরা বুঝতে পারিনি। মোটামুটি কেটে ও খুব ছোট্টই একটা প্লাস্টিক বানিয়েছে, যার মধ্যে অ্যাকচুয়ালি বেশিটা করে ধরছেও না। মোটামুটি একটা দিয়েছে, তো মানে নিয়েছে একটা সাইজের, তো সেই সাইজের মধ্যেই এবার অল্প অল্প করে দিয়ে বড়িটা দিতে হবে। আর এই দেখুন কি অবস্থা, ধরতেই পারছে না, টিপ টিপ করে পড়েই যাচ্ছে বড়ির মধ্যে যে কলাইটা, সে বাটাটা। প্রথম অভিষেক একটা ওই বড় যে প্রথমটা দেখতে পেলেন, ওইটা অভিষেক প্রথম স্টার্ট করেছে। এত বিচ্ছিরি হচ্ছে দেখে আমি আবার ছাড়িয়ে নিয়েছি যে আমাকেই দিতে হবে বোধহয়। মোটামুটি এই যে দুটো দিয়ে স্টার্ট করলাম, মোটামুটি আমি দেখছি হচ্ছে। আমারও তো এর আগে কখনো বানানোর এক্সপিরিয়েন্স নেই, তবে হ্যাঁ ভালো হচ্ছে না সুন্দর করে, তবে ঝটঝট করে হয়ে যাচ্ছে। এই যে প্রথমের বড়িটা দেখতে পেলেন বড় একটা, ওইটি হচ্ছে অভিষেকের দেওয়া। তারপরে ওর কাছ থেকে নিয়ে নিয়েছি, ওর হাতে টিপই পড়ছে না, তার আগেই ওর বড়ি শেষ হয়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। মোটামুটি করে এই ট্রেটা দেখছি মনে হয় ধরবে না, তো আবার একটা কিছু জোগাড় করতে হবে। অনেকটাই এখনও বাকি আছে। অভিষেককে দিয়ে দিয়েছি তাই ফাটানোর কাজ, আর আমি নিয়ে নিয়েছি বড়ি দেওয়ার কাজ। বড়ি আমার খুবই প্রিয় একটা খাবার, আর জার্মানি যখন এসেছি এখানে আমি বড়ি তো নিয়ে আসতে পারিনি, একটা প্যাকেটই বড়ি নিয়ে এসেছিলাম। ভাবছিলাম অ্যালাউ করবে কি করবে না, কারণ পোস্ত দিয়ে বড়ি আমাদের বাড়িতে হয়, নকশা বড়ি, তো ওই বড়ি এয়ারপোর্টে অ্যালাউ করবে কি করবে না সেই ভেবে আর নিয়ে আসা হয়নি। কিন্তু এখানে এসে এত বড়ি খেতে ইচ্ছে করে, বাংলাদেশি সুপার মার্কেট বলুন বা ইন্ডিয়ান সুপার মার্কেট বলুন, কোথাও নর্মাল বড়িও পাওয়া যায় না, নকশা বড়ি তো ছেড়েই দিন। সেই জন্য মার কাছ থেকে জিজ্ঞেস করে বড়ি দেওয়ার জন্য চেষ্টা করা আর কি। আর আমাদের বাড়িতে তো মেনলি নকশা বড়িটাই খাওয়া হয়, আর ওই ঝোলের বড়ি টড়ি এইসবও হয়। কিন্তু এখানে আপাতত প্রথমে ওই সব বড়ি ট্রাই না করে ভাবলাম সবচেয়ে ইজি যে বড়িটা হয় সেই বড়িটা দিয়ে আগে ট্রাই করি, যদি মোটামুটি একটা হয় পরে না হলে, নকশা তো নয়, টুকটাক অন্য বড়িগুলো ট্রাই করা যেতে পারে। এই দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু 4 থালা বড়ি দেওয়া হয়ে গেল। প্রথমে ট্রেটা দিয়েছিলাম কিন্তু ধরলো না বলে আবার থালাগুলোতেও নিতে হলো। আর বলছিলাম না 12টার পরে রোদ চলে আসে সুন্দর সুন্দর, দেখুন পড়ন্তি রোদে চলে এসছে। ব্যালকনিতে আমি একটা পেপার দিয়ে সুন্দর রোদে দিয়ে দিলাম। এবার এটা হতে থাক, আপাতত 3-4 ঘন্টা রোদ লাগবে, তো ওই রোদে অনেকটাই হয়ে যাবে, বাকিটা তো কাল পরশু চলবেই। তো চলুন, এই ছিল আজকে টোটাল আয়োজন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই।